গামলাটা ভেঙে গেছে বলে নান্দাটার মধ্যে দিয়েছি। আর এখানে পুদিনা পাতা গাছ, এই দেখো আমার বেল গাছ। দিয়ে দেবো কয়েক দানা চিনি। দিয়ে আমি লাইফস্টাইল উইথ রূপালী। গুড ইভিনিং আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর দেখো আজকে বিকাল দিয়ে আমি ব্লগটা শুরু করলাম, তোমাদের সামনে আসলাম। আর দেখো কত সুন্দর প্রকৃতির দৃশ্য, একটু তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না তো। আর বর্ষাকালে প্রকৃতির দৃশ্যটা জানোই তো কেমন থাকে, একটু তোমাদের সাথে শেয়ার করলি, আমিও একটু দেখি, তোমাদেরও একটু দেখাই। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো, ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার এই অলরেডি এই কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো ছাদের মানে ছাদে না অনেক পুদিনা পাতা হয়েছে। প্রায় দিনই ভাবি কি পুদিনা পাতাগুলো তুলবো, মনে আর থাকে না। সারাদিন কাজকর্ম করি, বিকালবেলা একটু শুই তো, আর আলসামও লাগে। এই দেখছো পুদিনা পাতা, ওই গামলার মধ্যে আমি দেখিয়েছিলাম তোমাদের বেল গাছ, তো এখানে অনেকগুলো পুদিনা পাতা হয়েছে। আর পুদিনা পাতা তো খাওয়া ভালোই, তোমরা জানো, শরীর খুব ঠান্ডা থাকে। সকালবেলা এই যাই হোক, ভুল বলে ফেলছি, সকালবেলা ভয়েসটা আমি সকালে দিচ্ছি, কাজকর্ম সেরে সকালে ভয়েসটা দিচ্ছি, তার দেখাচ্ছি তোমাদের। দেখো পুদিনা পাতাটা এই ধরো 10টা-11টা নাগাদ সকালে জল খাবার খেয়ে তারপরে পুদিনা পাতাটা দিয়ে একটু বিট লবণ দিয়ে শরবত খাই। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের দেখিয়েছি। তা হলো আবার দেখাবো। আজকে যে তুলছি এই পুদিনা পাতাটা কী করে বেটে আমি শরবত করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন হলো সন্ধ্যে 7টা বাজে, বাজারের দিকে যাব, ভাবছি কি বাজারটা নিয়ে আসবো। আর দেখো কি বৃষ্টি নামলো ঝমঝম করে, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর কি বলো তো, একটু পরপর না শুধু বৃষ্টি নামছে, একটু পরপর বৃষ্টি নামছে। আর বৃষ্টি ওয়েদার, এর আগে যখন বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি করে গলা শুকিয়ে যাচ্ছিল। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আবার হলো অসুবিধা হচ্ছে। ওইদিকে আবার জামা কাপড় শুকোচ্ছে না, তারপরে হলো জামা কাপড় শুকোচ্ছে না, তারপরে ঘর দুয়ার ছ্যাঁত করছে, বাইরে ছ্যাঁত করছে, এটা বিচ্ছিরি ব্যাপার। তারপরে দেখো ওইদিকে তোমাদের দাদাভাই হলো নিচে ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দাদাভাইকে বললাম একটু চলো বাজারের দিকে, আমাকে একটু নামিয়ে দিয়ে আসো। আবার তোমাদের দাদাভাইয়ের গাড়িটা ডিস্টার্ব করছে, ওটা ঠিক করবে বলে আমাকে ওইদিকে বললো কি যালে চলো, আমি তো আমাদের এখানে যে 4 নম্বর গলি আছে, তা বললো কি তাহলে ওখানে নামিয়ে দিই, তুমি তোমার মতন বাজারের কাজটা সেরে আসো। চলে যাব আগে ওইদিকে দশকর্মার দোকানে চলে যাব, গিয়ে কাজটা সেরে এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। সবজিগুলো নেব বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই সবজি রাত্রিবেলা সবজি কিনতে খুব ভালো লাগে। আর দিনের বেলা আমাদের বাড়ির সামনেই বাজার বসে, কিন্তু দিনের বেলা না বাজারে আসা হয়নি, আর সবজিগুলো নেওয়া হয়নি। তাই এখান দিয়ে ভাবলাম সবজিগুলো নিয়ে নিই, এই টুকটাক করে নিই। আর এক গাদা তো নিয়ে লাভ নেই, সামনে যেহেতু বাজার, আর বেশি ভারী ব্যাগ তো আমি টানতে পারি না। তোমাদের দাদাভাই নিয়ে আসে ব্যাগটা টেনে। আবারে তোমাদের দাদাভাই হলো বাজার করে, আমি এখন খুব কম বাজার করি। তা ওইদিকে না আবার কুমড়োটা পাচ্ছিলাম না, তা এইদিকে আবার ভেতরের দিকে চলে আসলাম কুমড়ো নেওয়ার জন্য। আর ওই সামনের দিকে নিয়েই চলে যাই, আর বেশি যত দূরে আসবো তত মানে ব্যাগটা টানতে হবে, বুঝতে পেরেছো তো। আর এদিকে দেখো একদম কম সবজি নিয়ে এসেছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঝিঙে, পটল, উচ্ছে, কুমড়ো, বরবটি, ভেন্ডি, এই এখন গরমের যা সবজি আর কি। আর এই সবজি তো বাজারে গেলে শুধু এই একই রকম সবজি, আর খেতে ভালো লাগে না। একই রকম সবজি কেমন লাগে। মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিন। আমি কালকে বিকালবেলার থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর কন্টিনিউ করিনি। বাজার থেকে এসে তোমাদের তরকারি দেখিয়েছি, আর আমি তোমাদের সামনে আসিনি। সকালবেলা আজকে হাঁটতে যাইনি, শরীরটা একদম সাথ দিচ্ছে না।
আর মনটাও ভালো না, একদম ভালোই লাগছে না কিছু। স্নান করে নিয়েছি, এবার পুজো করতে বসে থেকে কি নেই, বেলপাতা নেই, তাই গাছে আমার বেল গাছ আছে ছাদে, বেলপাতা নিতে আসলাম। দেখি চলো বেলপাতা নিয়ে নিই। আর দেখো মেঘটা কীরকম কালো হয়ে রয়েছে, কালকে রাত্রে না ভালোই বৃষ্টি হয়েছে, আর ছাদ ছাদ সব ভেজা। এই দেখো আমার বেল গাছ, এই দেখো, এই যে এমনি কটা পাতা নেবো, বেলপাতা নেবো, নিয়ে পুজোটা করে নিই আগে। সকালবেলা না পুজোটা হয়ে গেলে দেখবা কি, এটা সবার হয় কি না জানি না, আমার হয় সকালে পুজোটা হয়ে গেলে না মনে যেন সব কাজ হয়ে গেল। তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে কাজকর্ম করো, বসো, শোও, গল্প করো, কোনো ব্যাপার না। পুজোটা হয়ে গেলে অনেক চিন্তার দূর হয়। আর সকালে পুজোটা দিতেও ভালো লাগে, দেখবা ফুলগুলো বেশ একদম তরতাজা থাকে, তো পুজোটা দিতেও ভালো লাগে। এই দেখো বেলপাতা তুলে নিলাম। এই তো বেল গাছটা আমার ছাদে মধ্যে বসানো, এই যে একটা গামলা, একটা নান্দা, গামলাটা ভেঙে গেছে বলে নান্দাটার মধ্যে দিয়েছি। আর এখানে পুদিনা পাতা গাছ, এই দেখো আমার বেল গাছ, পাশে আবার এই শেপালি ফুলের গাছ আছে। যাই চলো গিয়ে পুজোটাকে সেরে নিই, তারপর আবার রান্নাঘরে ঢুকবো। চলে এসছি, এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এই দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর এখানে হবে চিংড়ি মাছ ভাপা, টিফিন কারিতে চিংড়ি মাছ ভাপা দেওয়ার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পোস্ত বাটা, একটুখানি সর্ষে, একটু জিরে, আর কাঁচা লঙ্কা, আর 4-5 কোয়া রসুন। এভাবেই চিংড়ি মাছটাকে আগে ভালো করে মাখাবো, এই মশলাটা দিয়ে মাখাবো। ভাপা বলতে আমি হলো টিফিন কারির মধ্যে দেবো বন্ধুরা, জানো তো, টিফিন কারির মধ্যে জল দেবো নিচে, দিয়ে তারপরে চিংড়ি মাছ ভাপাবো। মশলাটা আমি দিয়ে দিয়েছি, এবার অল্প পরিমাণে হলুদ দেবো, হলুদ তো মশলার মধ্যে দিয়েই বেটেছি, আর একটু হলুদ দুধ দেবো। আর ওইদিকে মাছের মধ্যে আমার হলুদ আছে, আর মাছ আমার যেহেতু লবণ মাখানো, পরিমাণটা কম দেবো আমি। আর দিয়ে দেবো সরষের তেল, সরষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কয়েক দানা চিনি, দিয়ে আমি এবার এটাকে ভালো করে মাখাবো। একদম টেস্টি টেস্টি স্পাইসি খাবার। মন খারাপ তো, মন খারাপ একটু এই সমস্ত জিনিস করলে ভালো লাগে, নাহলে একঘেয়ে জীবন তো আমাদের। এবার আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, এই দেখো টিফিন কারির মধ্যে আমি দিয়ে দেবো। সব মশলা কাছিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ওর মধ্যে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি এটাকে বসিয়ে দেবো। জলটা একটু কমাতে লাগবে, না ফুটলে আবার টিফিন কারির ভেতরে জল ঢুকে যাবে, বুঝেছো বন্ধুরা। এই দেখো আমি দেখাচ্ছি, এই দেখো জলটা নিচে থাকবে, জলটা এর উপরে, এই দেখো এটার উপরে যদি উঠে যায় তাহলে জল ভেতরে ঢুকে যাবে, টিফিন কারির ভেতরে ঢুকে যাবে। আর জলটা নিচেই আছে আমার, যদি জল শুকিয়ে যাবে আমি আবার জল দেবো। এবার ওপর দিয়ে আমি একটা কিছু দিয়ে ঢেকে দেবো। আমার এই চিংড়ি মাছে এটা বসিয়ে দিয়েছি, ওপরে এই ভারী কড়াইটা চাপা দিয়ে দিয়েছি। এভাবে ফুটছে, তারপরে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি তোমাদের।
আমি খুলে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে তোমাদের দেখাচ্ছি এটা লুকটা। ও দারুণ হয়েছে না, একদম স্পাইসি খাবার, বুঝছো? এই দেখো তো তেল ভাসছে, এই দেখো তেলটা উঠে গেছে উপরে। দেখি একটু, একটা চামচ নিয়ে নিলাম। দেখো হয়ে গেছে। কি করে বুঝলাম? চিংড়ির যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দারুণ হয়েছে। এভাবে তোমরা করে করে খেতে পারবে চিংড়ি ভাপা টিফিন কারিতে। তাহলে আমাদের টিফিনে আছে এখানে রুটি, ভেন্ডি ভাজা, পেঁয়াজ, সঙ্গে আছে ফল, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়েছি, দিয়ে দেবো। এখানে আছে মিষ্টি, মিষ্টিও আছে, তোমাদের দাদাভাইকে একটা মিষ্টি দিয়ে দিয়েছি। আর এটা মেয়ের টিফিন, মিষ্টি আছে, রুটি আছে, পেঁয়াজ, ভেন্ডি ভাজা। একটা মেয়ের আমার ফল কেটে রেখেছি, খাওয়া দাওয়ার পরে ফল খাওয়া হবে। আর এখানে আমার একটু প্রসাদ আছে, এই প্রসাদ একটু খেয়ে নেবো, লাড্ডু প্রসাদ। আর ওইদিকে আমি আজকে টিফিন করব ভেন্ডি ভাজা, আর এর পান্তা ভাত আছে, পান্তা ভাত খেয়ে নেব। আর এখানে ভেন্ডি দিয়ে আর পেঁপে দিয়ে সিদ্ধ দেওয়া হবে, ভাত বসিয়ে দিয়েছি। ভাতে উতুল আসলে ভেন্ডি আর ইয়েটা দিয়ে দেবো, পেঁপেটা দিয়ে দেবো। আর আমাদের দুপুরের আজকে রেসিপি হলো উচ্ছে আলু ভাজা আর এই চিংড়ি মাছ ভাপা টিফিন গাড়িতে, চিংড়ি মাছ ভাপা, আর এখানে সিদ্ধ, এই দিয়ে হয়ে যাবে। আর মেয়ে একদম মাছ মাংস কিচ্ছু খেতে চাচ্ছে না, কিচ্ছু খেতে চাচ্ছে না, জোর করে করে খাওয়ানো হচ্ছে। কি করব, শরীরটা একটুও ভালো না, মনটাও খুব খারাপ। নিয়ে নিয়েছি পুদিনা পাতা, পুদিনা পাতা বাটার জন্য একটা শিলনোড়া নিয়ে নিলাম। পুদিনা পাতাগুলো না কি বলতো, মিক্সচার গ্রাইন্ডারে বাটলে হয় না, মিক্সচার গ্রাইন্ডারে বাটলে একটু ছাবার থাকে, আর জল বেশি করে না দিলে হয় না। মিক্সচার গ্রাইন্ডারে বাটতে গেলে না জলটা বেশি করে না দিলে হয় না। আর জল বেশি করে দিয়ে বেটে ফ্রিজে রাখলে বেশি দিন থাকে না, পচে ওঠে, মানে পচে ওঠে না, কেমন একটা যেন জলটা বেশি থাকলে না বেস্বাদ হয়ে যায় পুদিনা পাতা। এই জন্য শিলেই বাটি, যেহেতু আছে শিলটা একটু ব্যবহার করি, আর না থাকলে তো অগত্যে মধুসূদন তো ছিলই। বেটে নিয়ে এবার পুদিনা শরবত হবে, বিট লবণ দিয়ে আর পুদিনা পাতা দিয়ে। এবার এই কয়দিন আবার এই শরবতটা খাওয়া হবে, পুদিনা শরবত। মাঝে কদিন কতিলা শরবত খাওয়া হয়েছে, তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম। যারা আমার পুরো ভিডিও দেখো তারা দেখতে পেরেছো। এখন হবে পুদিনা শরবত। পুদিনা শরবত করার জন্য আমি দুটো জার নিয়ে নিয়েছি, একটা গ্লাস আর একটা আমার চায়ের কাপ। পুদিনা শরবতটা করে নিই। দিলাম পুদিনা পাতা, দেবো এখানে বিট লবণ, এই যে বিট লবণ দিয়ে দিই। তারপরে দেব জল। ওরে বাবা, হয়ে গেল পুদিনা শরবত, একদম নর্মাল। বানাবার খাবা, দেখবা কেমন দারুণ জিনিস। খেলে শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে। শরীর ভালো থাকে, শরীর ঠান্ডা হয়। ও দারুণ জিনিস কিন্তু বন্ধুরা। টক দইটা ঢেলে নিই, এই বাটিতে টক দই রাখি। আর আমাদের তো রেগুলার টক দই লাগে, তোমাদের দাদা ভাইয়ের টক দই ছাড়া হয়ই না, মেয়েরও লাগে। আমি তো টক দই টই খাই না, অনেক আগে খেতাম, এখন আর সহ্য হয় না বলে খাই না। আর আমুলের টক দইটাই আমরা খাই সবসময়। অনেক আগে বাড়িতে পাততাম, যখন গরুর দুধ নিতাম তখন বাড়িতে দই পাতা হতো। এখন এই মাদার ডেয়ারি দুধ দিয়ে দই আমি বাড়িতে পাতি না, তার থেকে আমুলের টক দইটা খাওয়াই ভালো, এর মধ্যে ফ্যাট নেই। আর দোকানে টক দই আমি খাই না, মানে মিষ্টির দোকানের টক দই তোমাদের দাদাভাইকে দিই না,
কেমন একটা ডালদা ডালদা ভাব থাকে, তেল তেল ভাব থাকে, আর এটার মধ্যে কোনো ফ্যাট নেই। এইটাই আমাদের ব্যবহার করা হয়, মানে খাওয়া হয়। খাওয়ার পাতে টক দই না দিলে তোমাদের দাদাভাই খাওয়াটা পূর্ণই হবে না। টক দই দিয়ে ভাত করা খেতেই হবে ওনার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 10। আর তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো আমি একটু রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি কোনো রকম। আর তোমাদের দাদাভাইকে নিয়ে যাবো রিপোর্ট করানোর জন্য। সেদিনকে তোমাদের দাদাভাই রক্ত নিয়ে গেছে বাড়ির থেকে এসে, অনেকগুলো রিপোর্ট করতে হয়েছে। রক্তের সব কিডনি থেকে আরম্ভ করে, তারপরে ট্রাইগ্লিসারিন, আরও কি অনেক কিছু আর কি, লিকুইড প্রোফাইল বলে না কি বলে, সেটাকে করতে দিয়েছি। আর চেক আপে নিয়ে যেতে হবে, অনেক দিন হয়ে গেছে। আর এখন যাচ্ছি বুকের ইসিজি, ইকো, আরও ইকোকার্ডিওলজি না কি, এই সমস্ত সব করাতে হবে। আমি অত কিছু জানি না, এখন যাব সঙ্গে গিয়ে দেখি কী কী রিপোর্ট করাতে হবে। আর আমরা তিনটে মানুষ, কেউ আমরা সুস্থ নেই, সবাই অসুস্থ। মেয়েটার আজকে কবে থেকে একই রকমভাবে পেটে ব্যথা করে যাচ্ছে, কিসের জন্য হচ্ছে ওকেও ডাক্তার দেখাতে হবে। যাই চলো দেখিয়ে আসি, আগে রিপোর্টটা করিয়ে নিয়ে আসি, তারপর আবার ডাক্তার নিয়ে দেখাতে যেতে হবে। সামনে বৃহস্পতিবার যাব। যাই, চশমাটা কোথায়, চোখে পড়ে নিই, চশমা ছাড়া তো আমার চলে না। যাই চলো, এই ব্যাগটা নিয়ে নিচ্ছি, এই যে ব্যাগটা। ভালো টেস্টেতে এখানে রিপোর্ট হবে। চলো, তোমাদের দাদাভাই চলে এসছে। বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছো, আমার রামধনুটা আমি তোমাদের দেখিয়ে শেয়ার করেছি, তোমাদের খুব ভালো লেগেছে। এই কমেন্টগুলো পড়ে আমারও খুব ভালো লেগেছে। এরপরে যদি আবার আমি রামধনু দেখি, আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, এসে সন্ধ্যা পুজো দিয়েছি। সন্ধ্যা পুজো দিয়ে চা করে দিয়েছি তোমাদের দাদাভাইকে, চা করে দিয়ে রান্নাঘরের যে বাকি কাজগুলো থাকে সন্ধ্যের দিকে সব করা কমপ্লিট। আর আমাদের রাতের রেসিপি হলো, তোমাদের দাদাভাইয়ের জন্য সেফ 2টো রুটি করব, আর আমাদের তো ভাত আছে, আর দুপুরে যা ছিল তাই আছে। তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। তোমাদের দাদাভাই এসে হাত মুখ ধুতে গেছে, আর মেয়ে ওই ঘরে। রাখছি, এখন বাজে 8:30। টাটা, গুড নাইট।